ভারত ম্যাচ সামনে রেখে সপ্তাহখানেক সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল ইসলাম। মরুর দেশে ক্যাম্প শেষে আজ সকালে ঢাকা বিমানবন্দরে কোচ হাভিয়ের কাবরেরা সাংবাদিকদের জানান ফাহমিদুল থাকছেন না তার স্কোয়াডে। এরপর থেকেই বাংলাদেশি ফুটবলারের বাদ পড়া নিয়ে চলছে আলোচনা। এভাবে ক্যাম্প থেকে ফাহমিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরা। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য আজ নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেন, আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে। তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস। বর্তমানে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহমিদুল। গত 10 মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি। সেখানে প্রস্তুতি ম্যাচের একাদশেও ছিলেন। অথচ তাকে বাদ দেওয়া নিয়ে কোচ কাবরেরা ব্যাখ্যা, সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। বাদ পড়ায় ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ফাহমিদুলের খেলার আগ্রহ থাকবে কিনা এ নিয়ে সন্দিহান সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়ায় ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়। আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম তো বলেই দিলেন, এটা বাজে উদাহরণ তৈরি হলো। ফাহমিদুলের বাদ পড়া নিয়ে আজ প্রথম আলোকে তিনি বলেন, আপনি তাকে মাঠে নাও নামাতে পারতেন, কিন্তু এভাবে বিদায় করে দিলেন, এটা একটা বাজে উদাহরণ। তাকে রাখা উচিত ছিল। আসলামের সঙ্গে সুর মেলালেন জাহিদ হাসান এমিলি। দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ 15 গোল করা সাবেক এই ফরওয়ার্ড বলছেন, কাউকে এভাবে হতাশ করা ঠিক নয়। যারা বাংলাদেশের হয়ে খেলতে চায় তাদের গুরুত্ব দিতে হবে, কারণ এভাবে বাদ দিলে পরবর্তী সময়ে কেউ আসতে চাইলে ফাহমিদুলের উদাহরণটা সামনে আসবে। আপনি তো তাকে দেখে শুনেই এনেছেন, তাহলে এখন আবার ক্যাম্প থেকে কেন বাদ দিলেন? 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।